রাত 11টা বাজে। এখন বাস স্টপে ওয়েট করছি বাসায় ফেরার জন্য। বাট হল থেকে বের হয়েই ওয়েদার এরকম দেখছি, সব কিছু ধোয়া ধোয়া। দূর থেকে মনে করছিলাম যে হয়তো কোথাও কোনো ধোয়া ক্রিয়েট হয়েছে, যার কারণে সেই ধোঁয়াটা উঠছে। বাট এখন কাছে এসে যেটা দেখতে পাচ্ছি, কন্টিনিউয়াসলি ধোঁয়া আসছে। মানে কাইন্ড অফ আমাদের দেশের যে কুয়াশা, একদম এক্স্যাক্টলি কুয়াশার মতো। কিন্তু জেনারেলি কানাডাতে তো কুয়াশা হয় না। আমার 1-1.5 বছরের অভিজ্ঞতা আমি যেটা দেখলাম, কত শীতও দেখলাম, এবারে শীতও দেখছি। তো কখনো এরকম কুয়াশা কুয়াশা ওয়েদার আমি দেখিনি, কিন্তু আজকে প্রথম। একদম যত দূর চোখ যায়, মানে মেবি 500 মিটার দূরে আমি ব্লারই দেখতেছি, অন্ধকার অন্ধকার। ল্যাম্পপোস্টগুলো সব ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। একটা ভিন্ন রকম আবহাওয়া দেখতে পেলাম আজকে, দেশি দেশি একটা ফিল। আমাদের দেশে যখন ঠান্ডা একটু বেশি পড়তো, এরকম রাত্র 10টার দিকে, 11টার দিকে বা 10টা থেকে অনওয়ার্ড, এরকম ঘন কুয়াশা থাকতো, খুব ঠান্ডা লাগতো। বাসার বারান্দা থেকে বাইরে তাকায় থাকতে খুবই ভালো লাগতো। যখন আফতাবনগরে থাকতাম, তখন ওদিকে তো এত বাড়িঘর ছিল না তখন। তো যখন এরকম শীতের সময় বারান্দায় দাঁড়াতাম, খুব ভালো লাগতো। আর এত ঠান্ডা ছিল, অসম্ভব ঠান্ডা। মানে ওই এরিয়ার ঠান্ডা একরকম, আর ওই এরিয়া থেকে বের হয়ে যখন আপনি অন্যান্য আশেপাশের এরিয়াতে যাবেন, বাড্ডা টাড্ডা বা খিলগাঁও, ওইখানকার মানে ঠান্ডা আবার আরেক রকম। ইউনিভার্সিটির অলিতে গলিতে এখন ঘোরাঘুরি করতেছি বাসের জন্য। বাস আসতে এখনও 10 মিনিট বাকি। এরকম কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে একটু হাঁটাহাঁটি করতেছি। ঠান্ডা খুব বেশি না। এই দেখেন, এতদিন যত স্নো হয়েছে, এগুলি সব এখানে জমা করা হয়েছে একসাথে। সব কালো হয়ে গেছে বরফ, বিকজ অফ সল্ট দেওয়া হয় তো এগুলির উপরে, যাতে পিচ্ছিল না হয় এবং বরফটা খুব সহজেই মেল্ট হয়ে যায়। ও মাই গড, আমি 5 মিনিট দাঁড়ায় আছি। 5 মিনিটের মধ্যে আরও অনেক বেশি হয়ে গেছে, কুয়াশা বেড়ে গেছে। এটা হচ্ছে পুরোটা পার্কিং লট ইউনিভার্সিটির। এরকম অনেকগুলি লট আছে, তো এটা তার মধ্যে একটা আর কি। আমার বাস স্টপ যেহেতু এদিকে, বাসের জন্য অপেক্ষা করছি, তো এই জন্য এদিকে হাঁটাহাঁটি করছি। বিশাল বড় এরিয়া। আর এই পার্কিং লটটা পার হলেই ওই পাশে হচ্ছে মানে একদম ফিল্ড, এগ্রিকালচার ফিল্ড। সো যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে পড়াশোনা করে, তাদের জন্য ওই ফিল্ডে বিভিন্ন ধরনের ফিল্ড ওয়ার্ক থাকে, প্রজেক্ট থাকে। ওইখানে বিভিন্ন ধরনের ফসল টসল ফলানো হয়, কোন ওয়েদারের জন্য কোন ফসল ভালো, কতদিনে সেটাতে ফলন দিচ্ছে, কতদিনে চারা হচ্ছে, এগুলি নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করা হয় আর কি। এখানে আবার একটা অ্যাপ্রিসিয়েশন উইক চলছে এই সপ্তাহে, কমিউটার অ্যাপ্রিসিয়েশন উইক, সেটারই ব্যানার এখানে চলছে। খুব সুন্দর, বিশাল পুরনো মোটা একটা গাছ। এই পাশে একটা বিল্ডিং, এই পাশে হচ্ছে আর একটা বিল্ডিং। আর এই যে এইখানে যেই একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মানে বিল্ডিংয়ের এন্ট্রেন্স। বাট এটা এরকম কাচের ঘর করে দেওয়া হয়েছে। রিজন হচ্ছে এটা ভিতরে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলিভেটর। তো এই এলিভেটর দিয়ে আপনি বেসমেন্টে যেতে পারবেন, আবার ম্যানুয়াল স্টেয়ারকেসও আছে। তো এইটার বিশেষত্ব হচ্ছে, এটা দিয়ে ঢুকে আপনি পুরো ইউনিভার্সিটির যতগুলো মেজর জায়গা আছে, যেখান দিয়ে লেটস সে লাইব্রেরি,
বা এখানে 4টা রেসিডেন্স আছে স্টুডেন্টদের জন্য। ওই রেসিডেন্সগুলোর এন্ট্রেন্স, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট, সবগুলোর সাথে এগুলোর আন্ডারগ্রাউন্ডে কানেকশন আছে। সো এই যে রাস্তার নিচে এগুলোর রোড আছে, এই রোডগুলো দিয়ে আপনি বিভিন্ন বিল্ডিংয়ে যেতে পারবেন।